ফ্রেন্ডস, রিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চাল পটল। তো আমি কিভাবে আমার স্টাইলে চাল পটল বানাই, তো চলো দেখতে থাকো। চাল পটল বানানোর জন্য আমার লাগছে, প্রথমে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর পটল কাটা আছে, আলু কাটা আছে, লঙ্কা, আদা, টমেটো, কাজু কিশমিশ, আর ফোড়নে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, লবঙ্গ, আর নুন, হলুদ, জিরের গুঁড়ো যা যা দেবো তোমরা দেখতেই পাবে রান্নার সময়। তো এই কটা মশলা দিয়ে আমি কিভাবে চাল পটল বানাই আমার স্টাইলে, তো দেখতে থাকো। আর লাস্টে নামানোর সময় আমি একটু ঘিও দিয়ে নেবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। মিক্সিতে টমেটো, লঙ্কা, আদা দিয়ে দিয়েছি, এটা পেস্ট করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আলু পটলটা একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দেব। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। এবার পটলটা ভেজে আমি তুলে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরমই আছে, এবার আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দেব। তেজপাতা দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা, দারচিনি, দুটো লবঙ্গ, আর জিরে গুঁড়ো আর এলাচ, গোটা জিরে, সরি। এবার কাজু কিশমিশটাও দিয়ে দেবো। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা যে যতটা খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। আর একটু নুন দেব। তো চলো মিক্স করতে থাকি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব, এটা জাস্ট কালারটার জন্য। একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। এবার এটার মধ্যে আলু আর পটলটা, ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে একসাথে এগুলো মিক্স করতে থাকবো। দেখো তেলটাও ছেড়ে এসছে, মশলাটাও হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে নেব। এবার এই বাটির শুকনো চালটা ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, পুরোটা ঢেলে দিয়ে মিক্স করব। দেখো আমার চালটা ভাজা হয়ে গেছে, একদম মশলার সাথে লেগে গেছে। এবার আমি জল দেব, যত কাপ চাল নিয়েছিলে তার ডবল জলটা দেবে। তো আমি এক বাটি চাল নিয়েছিলাম, এই এক বাটির 2 বাটি এরকম জল দেব। 1 বাটি দিলাম, আর এই 1 বাটি। এবার এটা ফুটতে দেবে, একদম ফুটে শুকিয়ে গেলে তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার এটা ঢেকে নেব একটু। দেখো কালারটা কি সুন্দর এসছে, আর গন্ধটাও সুন্দর। গোবিন্দভোগ চাল মানেই তো একদম। দেখো একদম চাল পটলটা পুরো রেডি হয়ে গেছে। আগে একটু ঘি ছড়িয়ে দেব।
আর একটু গরম মশলা দেব। চাল পটল রান্নাটা তো আমার হয়ে গেছে রেডি। এটা নিরামিষের দিন খুবই ভালো লাগবে, অবশ্যই তোমরা ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও। তো চলো, এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।